তারা কাকে জাতির পিতা বললো, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে। স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান স্বীকার করলেও তাকে জাতির পিতা মানতে অস্বীকৃতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বঙ্গবন্ধু হত্যার ৫০তম বার্ষিকীতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি শেখ মুজিবের বন্দনাকে আখ্যা দিয়েছেন মুজিববাদ ও আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্র হিসেবে। এগুলো জাতীয় দিবসও আমাদের কাছে মনে হচ্ছে দরকার নেই, এটাকে যত সংক্ষিপ্ত কমানো যায়। নাহিদ তার পোস্টে জানিয়েছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার অবদান এবং ত্যাগ তারা স্বীকার করেন, কিন্তু তার শাসনামলে যে জাতীয় ট্র্যাজেডির অবতারণা হয়েছিল সে কথাও ভুলে যাননি। নাহিদের অভিযোগ, বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছিল। ১৯৭২ সালের সংবিধানকে তিনি গণবিরোধী বলে দাবি করেন এবং মনে করেন সেখান থেকেই শুরু হয়েছিল লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল শাসনের ভিত্তি। ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে, নানা মাত্রা রয়েছে, যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে। নাহিদ আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির মূলে ছিল মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা, যা জনগণকে বিভক্ত করে নিপীড়ন ও দমনপীড়নের পথ তৈরি করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির মূলোৎপাটন হয়েছে উল্লেখ করে নাহিদ দাবি করেন, আর কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শ জনগণকে অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। যেটা আসলে খুবই সিগনিফিকেন্ট, শুধু সেই দিবসগুলোকে আমরা এখানে হাইলাইট করি। জাতির পিতা উপাধিকে আওয়ামী লীগের বানানো অস্ত্র আখ্যা দিয়ে নাহিদ বলেন, এটি ভিন্নমত দমন ও রাষ্ট্রে একদলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার। মুজিববাদ হলো ফ্যাসিবাদ ও বিভক্তির মতবাদ, যার প্রয়োগ হয়েছে গুণ, হত্যা, মানবাধিকার লঙ্ঘন, সাম্প্রদায়িকতা, সম্পদ লুটপাট ও সার্বভৌমত্ব বিক্রির মাধ্যমে। মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। পোস্টে নাহিদ আরও লেখেন, মুজিববাদ একটি বাস্তব আপদ, যা মোকাবেলায় প্রয়োজন রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ। আমাদের সংগ্রাম একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্য, যেখানে সমান নাগরিক অধিকার নিশ্চিত হবে এবং বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের সম্পত্তি নয়, বরং জনগণের রাষ্ট্র হবে। আমাদের এখানে শেরেবাংলা ফজলুল হক, সোহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানী, শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।